मुअज़्ज़ज़ मुकर्रम मुहतरम मुसल्लिन किराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। असंख्य अगणित शुक्र व सुजूद से अल्लाह सुब्हानहु व तआलार दरबारे जिन्हें आजकेर पवित्र जमाय पवित्र माहे रबिउल अव्वल शरीफ এই পবিত্র মিলাদ নবীর মাসের দ্বিতীয় জুমায় আমাদের সবাইকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে মহিয়ান গরিয়ান মহান রব্বুল ইজ্জতের কুদরতি কদম মুবারকে মস্তক অবনত করে রব্বুল আলামিনের কুদরতি কদম মুবারকে সিজদা দেওয়ার লক্ষ্যে মসজিদে এসে মহান আল্লাহর হুকুম পালন করার নিমিত্তে আমাদেরকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি সিজদা করার সুযোগ দিয়ে শক্তি দিয়ে তৌফিক দিয়ে মসজিদে কবুল করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতু শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি সে নবী দু জাহান যার তারিফ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান মানব দানব কীট পতঙ্গ মহান আল্লাহর সকল সৃষ্টি এমনকি যার তারিফ স্বয়ং মহান রব্বুল ইজ্জত তার পবিত্র জবানে করেন, যার তারিফ এবং যার প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির সেরা করেছেন, দুনিয়া ও আখিরাতের বাদশা করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি না করলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম মানব দানব কীট পতঙ্গ নদ নদী সাগর মহাসাগর আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করতেন না, যার মাধ্যমে মহান আল্লাহর পরিচয় পৃথিবীর বুকে এসেছে। ওয়াহদানিয়াতের পরিচয় যার মাধ্যমে আমরা পাইলাম, যার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় পাইলাম, যার মাধ্যমে কলেমা পড়ার সুযোগ পেলাম, যার মাধ্যমে মুসলমান হওয়ার সুযোগ পেলাম, যার মাধ্যমে আল্লাহর দেওয়া বিধান কোরআন কারীম পাইলাম। তিনি হলেন আমাদের প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবুন নবুওয়াত, শাহনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূর মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন, আর সেই সর্বশ্রেষ্ঠ রাসূলুল্লাহর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আসুন আমরা রাসূলুল্লাহর তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আমরা আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই মুবারক মাসে এই পবিত্র রবিউল আউয়াল শরীফে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সমস্ত নবীগণকে আল্লাহ পাক একটা আলাদা বৈশিষ্ট্য দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। অন্যান্য শিশুরা দুনিয়ার জমিনে এসে যেরকম ভাবে পৃথিবীর বুকে আলো বাতাস নাজ নিয়ামত পৃথিবীতে বিচরণ করেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় নবীগণকে যখন পাঠাইলেন দুনিয়ার সকল শিশুদের থেকে ভিন্ন করে আল্লাহ পাক
তার নবীগণকে প্রেরণ করেছেন। দুনিয়ার সব শিশুদের জন্ম হয় একরকম, আর নবীগণের জন্মগ্রহণ হয় আরেক রকম। যারা নবীগণ শিশুকাল থেকেই তারা কথা বলতে পারেন, সুবহানাল্লাহ বলুন। নবীগণ শিশুকাল থেকে তাদের বুদ্ধ শক্তি হয়, নবীগণ শিশুকাল থেকে স্মরণ শক্তি থাকে। প্রত্যেক নবীর ক্ষেত্রে আল্লাহ পাক আলাদা করে কিছু অলৌকিক ঘটনা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যখন পাঠান, তখন ফেরাউন ঘোষণা করল তার রাজ্যত্বের মধ্যে যেন কেউ পুত্র সন্তান জন্মগ্রহণ করলে যেন তাকে টিকিয়ে না রাখে, বাঁচিয়ে না রাখে, তাকে হত্যা করতে হবে। ফেরাউনের নির্দেশে যত প্রকার পুত্র সন্তান সেই সময়ে জন্মগ্রহণ করেছিল, ফেরাউন তাদেরকে হত্যা করেছেন। কন্যা সন্তানদেরকে জীবিত রাখত, আর পুত্র সন্তানকে কি করত? হত্যা করে ফেলত। কিন্তু খোদার কুদরত, মূসা পয়গম্বরকে আল্লাহ পাক পাঠাইবেন, দুনিয়ার সব সন্তানকে হত্যা করেছে, কিন্তু মূসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। মূসা আলাইহিস সালামকে বাক্সের ভিতরে ভরে নীল নদে ছেড়ে দিয়েছেন। সেই বাক্স ফেরাউনের বাড়ির সামনে এসে লেগে যায়। তার বিবি আসিয়া হযরত মূসা আলাইহিস সালামকে লালন পালন করেন। যেখানে ফেরাউন সব সন্তানকে, পুত্র সন্তানকে হত্যা করে, আর যার কারণে দুনিয়ার সব পুত্র সন্তান হত্যা করে, আর সেই সন্তান তার ঘরে লালিত পালিত হয়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের কি মহিমা, আল্লাহ পাকের কি কুদরত। শিশুকালেই মূসা আলাইহিস সালাম ফেরাউনের গালে এমন থাপ্পড় মারছিল যে থাপ্পড়ে সে কয়েকদিন পর্যন্ত তার গালের ব্যথায় অস্থির ছিল। সুবহানাল্লাহ। তাহলে নবীগণ যখন দুনিয়াতে আসে, আল্লাহ পাক আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়া নবীগণকে দুনিয়াতে প্রেরণ করেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করলেন, মায়ের কোল থেকে তিনি কথা বলা শুরু করেছে। সুবহানাল্লাহ। একদিকে দুধ পান করে, 7 দিনের শিশু মায়ের বুকে দুধ পান করে, আর আরেক দিকে তিনি কথা বলেন স্পষ্ট ভাষায়। সুবহানাল্লাহ। এটা নবীগণের আলাদা বৈশিষ্ট্য। সমস্ত নবীগণকে আল্লাহ পাক যতটুকু অলৌকিক অথবা মৌজিজা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার নবীকে এককভাবে তার চেয়ে বেশি অলৌকিক ঘটনা দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু জাহান তিনি বর্ণনা করেন, হাদিসখানা বাইহাকি এবং তবরানীতে রয়েছে, আল হাকিম আল মুস্তাদরাকে রয়েছে, মিশকাতেও হাদিসখানা রয়েছে। হাদিসখানা হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব, রাসূলুল্লাহ আগমন করেন, আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ধরনের বৈশিষ্ট্য, কি ধরনের অলৌকিক শক্তি প্রকাশ পেয়েছিল, যার মাধ্যমে নবীর মহত্ব, নবীর গুরুত্ব, নবীর ইজ্জত, নবীর সম্মান যে আলোচনার দ্বারা উম্মতের মাঝে বিস্তার লাভ করবে, উম্মতের মধ্যে রাসূলের প্রেম সঞ্চারিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে বলেন আর আমাদের সবাইকে সেই অনুপাতে আমল করার তৌফিক যেন দান করে। সবাই বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বর্ণনা নিজে দেয়
যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নির্ধারিত ছিলাম আমি খাতামুন নবীন, আমি শেষ নবী। সুবহানাল্লাহ বলুন। ওয়া ইন্না আদামা লামুনাজ্জাদান ফি তিনাতিন, আমি তখনও আল্লাহর কাছে নির্ধারিত একজন নবী, আমি আল্লাহর কাছে একজন রাসূল হিসাবে আল্লাহর কাছে নির্ধারিত। যখন আদম ও সফিউল্লাহ রক্তে মাংসে এখনো আসে নাই, তখন আমি নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে তখনও নবী। যখন আদম আলাইহিস সালাম তিনি এখনো সৃষ্টি হয় নাই, তাকে এখনো অবয়ব আকার আকৃতি দান করা হয় নাই, তখন আমি আল্লাহর কাছে কি হিসাবে একজন খাতামুন নবীন, শেষ নবী হিসাবে নির্ধারিত ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি আদম নবী সৃষ্টি হওয়ার আগে আমার নবী কি সৃষ্টি, আমার নবী। এরপরে আমার রাসূল বলেন ওয়াসাআখবিরুকুম বিআউয়ালি আমরি, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সূচনা, আমার প্রথমত অবস্থায় আমি কি তোমাদের কাছে বর্ণনা করব না? রাসূলুল্লাহ বলেন আমি কিভাবে দুনিয়াতে আগমন করেছি, আমার শুরুটা কি তোমাদের কাছে আমি বলবো না? আল্লাহর নবী বললেন শোনো, আমি হইলাম দাওয়াত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, হে আল্লাহ আমার বংশধর থেকে তুমি এই মক্কা নগরীতে একজন রাসূল প্রেরণ করো। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলেন আমি হইলাম ইব্রাহিম ও খলিলুল্লাহর দোয়া। এরপরে আমার রাসূল বলেন ওয়া বাশারাতু ঈসা, ঈসা রূহুল্লাহর শুভ সংবাদ। ঈসা নবী দুনিয়াতে এসে তার উম্মতের কাছে শুধু কেবল আমি নবীর শুভ সংবাদ দিত, আমি নবীর শুভ সংবাদ দিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ঈসা নবী বলেছেন মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা নবী বলেন আমি তোমাদেরকে শুভ সংবাদ প্রদান করি, আমার পরে যিনি আসবেন, সুবহানাল্লাহ বলুন না, আমার পরে যেই নবী আসবে তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলুন। আমার পরে যিনি আসবেন তার নাম হবে আহমদ। আমি তার শুভ সংবাদ তোমাদের কাছে দেই, কেন? তিনি হবেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাসূল। মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল আসবে যার নাম হবে আহমদ। আমি ঈসা নবী তোমাদের কাছে সেই নবীর শুভ সংবাদ প্রেরণ করি। সুবহানাল্লাহ বলুন। আমি শুধু সেই নবীর দাওয়াত দিচ্ছি, সেই নবীর দাওয়াত দিচ্ছি। প্রধান অতিথি যতক্ষণ স্টেজে না আসে ততক্ষণ এর আগে যত বক্তা আছে সব বক্তারা কি বলে, প্রধান অতিথি আসবেন, প্রধান অতিথি আসছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি কি রাখবেন, বক্তব্য রাখবেন। সমস্ত নবীগণ আমার নবী আসবেন এই কথা শুধু বলতেন, এই কথা শুধু বলতেন। আর ঈসা রূহুল্লাহ বলেন আমি শুধু বলতাম না, আমি সেই নবীর শুভ সংবাদ দিচ্ছি, এই জন্য আমার পরেই তোমরা সেই নবীর সাক্ষাৎ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূলুল্লাহ বলেন ওয়া রুইয়া উম্মি, আমি হইলাম আমার মায়ের একটা স্বপ্ন। সুবহানাল্লাহ বলুন না। আমার মায়ের একটা স্বপ্ন, আমার মা একটা স্বপ্ন দেখছিল। কি স্বপ্ন? আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদা লাহা মিনহু কুসুর আশ-শাম। আমার মা একটা স্বপ্ন দেখছিল, আমি যখন পেটে, একটা নূর আমার মায়ের পেট থেকে বাইর হইল।
আর এই নূরটা বাইর হইয়া গোটা জাহান আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মায়ের সেই স্বপ্নটা তখন বাস্তবায়িত হলো যখন আমি দুনিয়াতে আসলাম। তখন আমার মা দেখলো আমি আসার সঙ্গে সঙ্গে আমার পৃথিবীতে আগমনের পরপরই ওখানে খারজা লাহা নূরুন, তার থেকে একটা নূর বাহির হইল। আদা লাহা মিনহু কুসুরা শাম, আর সেই নূরের আলো দ্বারা শাম, সিরিয়ার গোটা শহরগুলো আলোকিত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির আম্মাজান স্বপ্ন দেখছিলেন, নূর বাইর হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান বলেন, আমি যে স্বপ্নটা দেখছিলাম যে আমার কাছ থেকে একটা নূর বাহির হইয়া গোটা দুনিয়াটাকে আলোকিত করে ফেলেছে, আমি দেখি আমার সন্তান যখন পৃথিবীতে আসে, আমার সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে এমন একটা নূর, এমন একটা আলো প্রকাশ পাইল, যে আলোর দ্বারা আমি মক্কা নগরী থেকে সিরিয়া, শাম দেশের দালান কোঠাগুলো আমি আমেনা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আম্মাজান আমার বেলাদতের সময়, আমি পৃথিবীতে শুভ আগমন করার সময়, আমার শুভ জন্মের সময় আমার আম্মাজান দেখলেন একটা নূর বাইর হইল, যার দ্বারা সিরিয়ার, শাম দেশের দালান কুঠাগুলো আলোকিত হলো। এই হাদিসখানা মুসনাদে আহমদে আছে, প্রথম খণ্ড 454 পৃষ্ঠায়, তারিখুল কাবিরে 505 খণ্ড 342 পৃষ্ঠায় এই হাদিসখানা রয়েছে। অন্য আরেকটি বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান বলেন, নবীজির বিলাদতের সময় এমন একটি নূর বাইর হইল, যার দ্বারা পূর্ব, পশ্চিম এবং নবমণ্ডল পর্যন্ত আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলো দ্বারা পৃথিবীর পূর্ব, পশ্চিম এবং নবমণ্ডল যা আছে সব কিছু আলোকিত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কিতাবে লিখছেন যে একটা ছোট্ট নুরি পাথরও যখন রাস্তায় পড়েছিল, এই অন্ধকারে রাসূলের আলো দ্বারা নুরি পাথরটা পর্যন্ত ঝিকিমিকি করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর এক হাদিস শরীফের মধ্যে আছে, হযরত ওসমান বিন আস, ওনার মাতা ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হাদিসখানা মাদারিজুন নবুওয়াতের মধ্যে রয়েছে, 4th খণ্ড 134 পৃষ্ঠা, তবরানীতে 25 খণ্ড 147 পৃষ্ঠা, তারিখে তাবারি প্রথম খণ্ড 455 পৃষ্ঠা, দালালুন নবুওয়াত প্রথম খণ্ড 111 পৃষ্ঠায় হাদিসখানা রয়েছে। হযরত ওসমান ইবনে আবিল আস, তার মাথা, তিনি বলেন, হাদ্দাসাতনি উম্মি, আমার মা হাদিস বর্ণনা করে আমাকে জানাচ্ছেন। কি জানাচ্ছে? আন্নাহা শাহাদাত বেলাদাতা আমানাতা বিনতে ওয়াহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতু ওয়ালাদাতহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর জমিনে শুভ আগমন করেন, তিনি বলেন, ওসমান বিন আসের মাথা ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলেন, আমি তখন রাসূলুল্লাহর আম্মাজানের ঘরে ছিলাম, আমি নবীর মায়ের খেদমতে ছিলাম, আমি তখন দেখতে পেলাম, ক্বালাত ফামা শাইউন আনজুরু ইলাইহি ফিল বাইতি ইল্লা নূরুন, যেই ঘরের মধ্যে কোনো আলো ছিল না, যেই ঘরের মধ্যে কোনো বাতি ছিল না, আমেনার ঘর অন্ধকার ছিল, তৈলের কারণে বাতি জ্বালাইতে পারত না, তৈল শেষ, বাতি নেমে গেল। এই অন্ধকার ঘর
প্রতিটা কোনায় 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 প্রতিটা জায়গায় জায়গায় এমন একটা নূর আসলো, এমন একটা আলো আসলো। মা আমিনার ঘর আর কোথাও কোনো অন্ধকার নাই। আমি দেখি আমিনার ঘরের চতুর্দিকে খালি আলো আর আলো, নূর আর নূর, নূর আর নূর, এমন কোনো জায়গা নাই আমিনার ঘরে কোথাও নূর নাই, আলো নাই। যেরকম না সুবহানাল্লাহ। وإني لأنظر إلى النجوم تدنو حتى إني لا أقول ليقعن علي। অবশেষে আমি বাহিরের দিকে নজর করে দেখলাম আকাশের তারকাগুলি যেন খসে পড়ে যাচ্ছে জমিনে। সুবহানাল্লাহ বলুন না। এমন ভাবে আকাশের তারাগুলো জমিনের মধ্যে চলে আসলো, কাছাকাছি চলে আসলো। আমার বড় ভয় লাগলো, না জানে আকাশের তারাগুলো আমার উপরে খসে পড়ে যায়। সুবহানাল্লাহ। আমার ধারণা হচ্ছিল যেন আকাশের তারাগুলো খসে খসে আমার উপরে পড়ে যাবে, এত কাছে আমার চলে আসছিল। আমি দেখলাম গোটা জাহান সেই শিশুর নূরের আলোতে গোটা জাহান আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। আকাশের তারাগুলো যেন খসে খসে জমিনে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন না। আর এখানে হাদিস শরীফের মধ্যে রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির আম্মা জান বলেন, ইন্না উম্মি রাআত ফি বাতনিহা নূরান। আমার আম্মা তার পেটে নূর দেখতে পেলেন। সুবহানাল্লাহ বলুন না। রাসূলুল্লাহ মায়ের পেটে কি হিসাবে ছিলেন? নূর হিসাবে ছিলেন। কি হিসাবে ছিলেন? নূর হিসাবে। তিনি বলেন আমার আম্মা দেখতে পেলেন তার পেটে নূর, নূর রয়েছে। হঠাৎ করে আমি দেখতে পেলাম নূরটা এমন ভাবে আলো দিতে লাগলো, আমার চক্ষু সেই নূরের দিকে দৃষ্টি দিল। فجعل النور يسبق بصري। ওই নূর আমার চোখকে আচ্ছাদিত করে ফেললো। নূরের এত পাওয়ার ছিল, নূরের এত আলো ছিল, আমার চোখ সেখানে কোনো কাজ করতেছিল না। আমার চোখের পাওয়ার লেস হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে আমি দেখি হাত্তা আদালি মাশারিকাল আরদে ওয়া মাগারিবাহা। ওই আলোটা এমন ভাবে প্রসারিত হলো, আলো দিতে লাগলো। এই আলো দ্বারা পৃথিবীর পূর্ব পশ্চিম পর্যন্ত আমি আমিনা দেখতে পেয়েছি। এমন ভাবে নূর আমাকে আচ্ছাদিত করে ফেললো। প্রথম সেই নূরের কাছে আমার চোখ একেবারেই আচ্ছাদিত হয়েছিল, আমার চোখের পাওয়ার সেখানে লেস হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর দেখি নূরটা এমন আলো দিয়েছে, এমন আলো দিয়েছে যে নূরের আলো দ্বারা আমি পৃথিবীর পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার আলো? রাসূলুল্লাহর নূরের আলো। কিসের আলো? রাসূলুল্লাহর নূরের আলো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মাতা শিফা, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুভ আগমন করেন, রাসূল আগমন করেন, অবস্থাটা কি দেখুন। দুই হাঁটু দুই হাত ভরা অবস্থায়, ভর করে অবস্থায়, সেজদার মতো, অর্থাৎ সেজদা দিলে যেরকম একটা ভাব তৈরি হয় সেরকম অবস্থায় আমি দেখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তানগুলো আসে একরকম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন আরেক রকম। সুবহানাল্লাহ বলুন না। কিছুতেই মিল নাই, কিছুতেই মিল নাই। তিনি বলেন আমি দেখি আব্দুল্লাহর ছেলে আমিনার পুত্র, তিনি দুনিয়ার জমিনে আসেন, দুই হাঁটু দুই হাত মাটিতে বর করে সেজদার মতোই আমি দেখতে পেলাম। আরেক হাদিসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় পৃথিবীতে এসে মহান আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা
সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা, আমার নবী মহান আল্লাহকে ডাক দিয়া আমার আল্লাহর শুকর আদায় করে। আরেক হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবীজি পৃথিবীতে এসে হুয়া হুয়া করে কাঁদেন নাই। আমার নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া হুয়া করে কাঁদে নাই। আমার নবীজির মাথা মোবারক উপর দিকে দিলেন, দুইটা হাত উপর দিকে দিয়া আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিলেন। শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করে আমার রাসূল বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলুন। পৃথিবীর সন্তানগুলো দুনিয়ার জমিনে এসে হুয়া হুয়া করে কান্দে, আমার নবী হুয়া হুয়া করে কান্দে না, আমার নবী চিৎকার দেয় না, আমার নবী কোনো কান্দে না। আমার রাসূল পৃথিবীতে এসে বিশুদ্ধ ভাষায় কালেমা শাহাদাত পাঠ করে। দুনিয়ার সন্তানগুলো আসে হুয়া হুয়া করে কান্দে, দুনিয়ার সন্তানগুলো আসে তারা কান্না না করলে ডাক্তারের কাছে নিতে হয়। শিশু বাচ্চা কেন কান্দে না, শিশু বাচ্চা কেন কান্দে না? আমার রাসূল কান্দে না, আমার রাসূল কান্দে না। আমার নবী হাত দুইটা উপর দিকে দিয়া শাহাদাত আঙ্গুলি ইশারা দিয়ে দিয়া আমার নবী বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে বোঝা গেল দুনিয়ার সন্তান আসে একরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে আরেক রকম। দুনিয়ার সন্তান কথা বলার ক্ষমতা রাখে না, দুনিয়ার সন্তান কান্না ছাড়া কোনো ভাষা থাকে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে বিশুদ্ধ আরবি ভাষায় মহান আল্লাহর শাহাদাতের বাণী শোনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসখানা জিক্রে জামিলে রয়েছে, খাসাইসুল কুবরাতে রয়েছে, তারিখুল খামিসের মধ্যে হাদিসখানা রয়েছে। হযরত সাদ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবীজি মাতৃগর্ভে থাকাকালীন এবং আগমনের সময় আমাদের প্রত্যেকটা শিশু যখন মায়ের গর্ভে যায় তখন মার অসুবিধা হয়। 10 মাস 10 দিন মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ঠিক কিনা? প্রসবের সময় মায়ের ব্যথা শুরু হয়, প্রসব ব্যথায় মা অস্থির হয়ে যায়, মা পাগল পাড়া হয়ে যায়, গলা কাটা মুরগির নেই, মা পা দুইটা উপর দিকে দিয়া ছটফট 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 করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, হযরত সাদ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পেটে যখন তিনি, মা আমেনা বলেন, আমি মোটেও খবর পাই না আমার পেটে যে আমার সন্তান আছে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার কোনো কষ্ট নাই, আমার কোনো অসুবিধা। শুধু তাই নয়, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে প্রসব করেন, মা আমেনার রেহেম থেকে যখন তিনি দুনিয়ার জমিনে আগমন করেন, প্রত্যেকটা মায়ের ব্যথা শুরু হয়ে যায়, রক্ত ঝরে। তিনি বলেন না, আমার নবী পৃথিবীতে আসে, মা আমেনা ব্যথা পায় নাই, কষ্ট পায় নাই, বেদনা নাই, কষ্ট নাই, রক্ত নাই, পানি নাই। আমার নবী দুনিয়ার জমিনে বিনা কষ্টে রাসূল পৃথিবীতে শুভ আগমন করেছে। বিদায়া ওয়ান নিহায়া 3য় খণ্ড 488 পৃষ্ঠায় এই হাদিসখানা রয়েছে। শুধু তাই নয়, বেদায়া নিহায়াতুল আদব আরেকটা কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলুদের উপর কিতাবগুলো লিখেছেন, একটা দুইটা নয়, 200-300 কিতাব ইমামগণ লিখেছেন শুধু কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর উপর। সুবহানাল্লাহ বলুন না। নিহায়াতুল আরবের প্রথম খণ্ডে 76 পৃষ্ঠায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসে, আমাদের প্রত্যেকটা সন্তান
রক্ত থাকে, পানি থাকে, অপবিত্র অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করে। কারণ মায়ের মধ্যে যত নেফাসের রক্ত আছে, পানি আছে, সব কিছু ডিঙ্গায়া একটা সন্তান পৃথিবীতে আসে, ঠিক কিনা? আমার রাসূল পৃথিবীতে আগমন করেন, তিনি বলেন নেহায়াতুল আদবের মুসান্নিফ, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন, আমার নবীর শরীর মুবারকে কোনো অপবিত্র বস্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আগমন করেছেন পুত পবিত্র অবস্থায়, সুবহানাল্লাহ বলুন না। নবীজির ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৌতকরণের জন্য একটা বর্তনে পানি নিয়ে দৌড়ায় আসতেছেন। যখন খবর পাইলেন ভাইয়ের ছেলে দুনিয়াতে আগমন করেছেন, খবর পাচ্ছেন যে খুব সুন্দর, ফুটফুটে চাঁদের মতো সুন্দর তার চেহারা। নবীজির ফুফু আব্দুল্লাহর বোন আব্দুল মুত্তালিবের কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বর্তনে দৌড়ায়া পানি নিয়ে যাচ্ছেন মা আমিনার ঘরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৌত করাবেন। এমন সময় একজন অগন্তুক, একজন মহাপুরুষ সামনে দাঁড়ায় গেল, ডাক দিল, এরে সাফিয়া, কোথায় যাচ্ছ? আমার ভাইয়ের ছেলে দুনিয়াতে আসছে, তাকে একটু গোসল করাবো। না, তাকে গোসল করানোর জন্য তোমাকে এখন প্রবেশ করতে হবে না, সেই জায়গায় তোমাকে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক তাকে পুত পবিত্র করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, তোমার এই পানি দিয়ে তাকে পবিত্র করতে হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তান আর রাসূলের আগমনে পার্থক্য আছে কি নাই? শুধু তাই নয়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবীজি পৃথিবীতে আসেন খতনাকৃত অবস্থায়, আমার রাসূল দুনিয়াতে আগমন করেন। পৃথিবীর সব সন্তানগুলোকে, সব মানুষগুলোকে দুনিয়াতে আসার পর খতনা করতে হয়। আমার নবী দুনিয়াতে আগমন করেন খতনাকৃত অবস্থায়, সুবহানাল্লাহ, খতনাকৃত অবস্থায়। শুধু তাই নয়, আরেক বর্ণনায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم من كرامتي على ربي عز وجل أني ولدت مختونا لم يرى أحد سوعتي। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহর তরফ থেকে প্রথম কেরামত, আমার প্রথম বৈশিষ্ট্য, আমার প্রথম মুজিজা, আমার আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা আসলো। আমি জন্মের সময় আমার আল্লাহ যখন আমাকে দুনিয়াতে প্রেরণ করেন, আন্নী বুলিতু মাখতুনান, আমি নবী খতনাকৃত অবস্থায় ছিলাম। আমাকে কেউ দুনিয়াতে এসে খতনা করাইতে হয় নাই। শুধু তাই না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ারা আহাদুন সাওয়াতি, আমার নবীজি বলেন আমার আওরাত পৃথিবীতে কেউ দেখে নাই, আমার লজ্জাস্থান পৃথিবীতে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলুন। লাম ইয়ারা আহাদুন, লাম ইয়ারা আহাদুন, কেউ দেখে নাই সাওয়াতি, আমার গুপ্তাঙ্গ, আমার লজ্জাস্থান, আমার লজ্জাস্থান তারা কেউ দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমনে দেখতে পাবে? অপর এক হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন, আমার নবীজি আগমন করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড়ে জান্নাতি পোশাক পরে দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ। সাদা কাপড়ে আবৃত জান্নাতি পোশাক পরে আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ তার পিতা থেকে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন খতনাকৃত অবস্থায়, শুধু খতনাকৃত অবস্থা নয়, আমার নবীজির আরেকটা বৈশিষ্ট্য ছিল, পৃথিবীর সব সন্তান যখন দুনিয়াতে আসে, মায়ের নাভির সাথে, নারীর সাথে সন্তানের একটা সম্পর্ক থাকে। দুনিয়াতে আসার পরে মহিলারা অথবা
যারা কাছে থাকে একটা কেচি দিয়া এই নারীর সম্পর্ক নাবির সম্পর্ক কর্তন করে, ঠিক কিনা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করে মায়ের নারীর সাথে, মায়ের রহিমের সাথে আমার নবীর কোনো সম্পর্ক ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সন্তান আসে মায়ের রহিমের সাথে, নাবির সাথে, নারীর সাথে। সন্তানের নাবির কি থাকে? একটা সম্পর্ক থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন মায়ের রহিমের সাথে আমার নবীজির নাবির কোনো সম্পর্ক নাই, নারীর কোনো সম্পর্ক নাই। যেরকম সুবহানাল্লাহ। নারী কর্তৃত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেন। মাদারিজুন নবুওয়াত বিদায় ওয়ান নিহায়া 200 খণ্ডে 261 পৃষ্ঠায় সেই হাদিসখানা তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেন। রাসূল যেদিন আগমন করেন পারস্যের সম্রাটের রাজপ্রাসাদের 14টা গম্বুজ ঠাস ঠাস করে ভেঙে পড়ে গেল। সুবহানাল্লাহ। তারা ছিল অগ্নি পূজক। এই পারস্য সম্রাট কিসরার 14টা গম্বুজ ঠাস ঠাস করে ভেঙে গেল। তারা অবাক হয়ে গেল, এত মজবুত, এত শক্ত ভিত্তিপ্রস্তর যেই দালানের প্রাসাদের, সেই প্রাসাদের গম্বুজগুলো এইভাবে ভেঙে পড়লো, কারণটা কি? তারা অবাক হয়ে গেল। শুধু তাই নয়, তারা হাজার হাজার বৎসর যাবৎ তারা অনির্বাণ শিখা অর্থাৎ অগ্নিকুণ্ড জেলে রাখছিল। যে অগ্নিকুণ্ড, যে আগুনের শিখা হাজার বছর ধরে জ্বলতেছিল, নিবে না একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য যে অগ্নিকুণ্ড, যে আগুনের শিখা নিবে নাই, হাজার বছর ধরে এটা জ্বলতেছিল। আর এই পারস্যের তারা সেখানে তারা ইবাদত করত, আগুনের পূজা করত। রাসূল যখন পৃথিবীতে আগমন করেন, রাসূল আগমনের সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পদার্পণ করার সঙ্গে সঙ্গে ওই পারস্যের হাজার বছরের অগ্নিকুণ্ড নিভে গেল। সুবহানাল্লাহ। আমার নবীজি পৃথিবীতে আসেন, মায়েরা বলেন, আমি দেখি আমার সন্তান মালবুসুন বিলাবাসিল জান্নাত, জান্নাতের পোশাক পরিধান করে আসে। আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো আছে। সুবহানাল্লাহ বলুন না। জান্নাতি পোশাক এবং আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থায়। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তান পৃথিবীতে আসে আর নবীও পৃথিবীতে আসে, বেশ কম আছে কি নাই? আমাদের সন্তান দুনিয়াতে আসলে মায়ের চিৎকারে সারা বাড়িঘর খবর হয়, মা স্থির হয়ে যায়। অবশেষে কোনো মতেই যখন সন্তান খালাস করতে না পারে, তখন সিজার ছাড়া সন্তান বাহির করার কোনো রাস্তা থাকে? শুধু আমার নবী নয়, উমদাদুন নুকুল ফি কাইফিয়াতি বেলাদাতির রাসূল আব্দুল আওয়াল জৈনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা কিতাব থেকে আরেকখানা বিশাল সুন্দর একটি কথা, হাদিস তিনি উল্লেখ করেছেন, এনেছেন, যেটার দ্বারা আরো স্পষ্ট হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন। সমস্ত নবীগণ আসছেন একরকম, আমার নবী আসছেন আরেক রকম। সুবহানাল্লাহ বলুন না। তিনি সেই কিতাবে উমদাদুন নুকুল ফি কাইফিয়াতি বেলাদাতির রাসূলে উল্লেখ করেছেন যে সব সন্তান দুনিয়াতে আসে মায়ের লজ্জাস্থান দিয়ে। কোন নবী মায়ের লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসে নাই। সুবহানাল্লাহ বলুন না। তিনি সেই কথাগুলো তার কিতাবে উল্লেখ করেছেন। কিতাবের নাম হচ্ছে উমদাদুন নুকুল ফি কাইফিয়াতি বেলাদাতির রাসূল। আর যে কিতাব থেকে তিনি এই কথাগুলো বলেছেন, তিনি সেই কিতাবের নাম উল্লেখ করেছেন ওয়াফিল আতহাফে বি হুব্বিল আশরাফি। এই কিতাব থেকে আল্লামা আব্দুল্লাহ আশ-শাবরাবি রাহমাতুল্লাহি আলাইহি সেই কিতাব থেকে তিনি উল্লেখ করেন, সমস্ত মানুষ আসছে একরকম আর সমস্ত নবী আসছে আরেক রকম, আর সমস্ত নবীদের থেকে আমার নবী আসছে আলাদা ভিন্ন রকম। সুবহানাল্লাহ বলুন। সব মানুষ আসছে মায়ের লজ্জাস্থান দিয়ে, আর সমস্ত নবীগণ পৃথিবীতে আগমন করেন মায়ের
লজ্জাস্থানের উপরে আর নাভির নিচ দিয়া বর্তমানে যে সিজারের ব্যবস্থা যেরকম ভাবে দুনিয়াতে আছে, যেখান দিয়ে সিজার করে সন্তানকে বাহির করে, সমস্ত নবীগণকে আল্লাহ পাক কুদরতিভাবে সেই স্থান দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে আনছেন। সুবহানাল্লাহ বলুন না। এটা এই কিতাবের কথা, এটা আমার কথা নয়। কিন্তু আমার রাসূলকে কিভাবে আনছেন? আমার রাসূলকে পৃথিবীতে আসছেন আল্লাহ পাক আমার নবীকে এমন ভাবে প্রেরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বাম পাজরের নিচে আর বাম উরাতের উপর দিয়া সেই মাঝখান দিয়ে আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজির আম্মা জানের বিষ নাই, ব্যথা নাই, রক্ত নাই, আর সেই জায়গা সাথে সাথে আবার সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়, জোড়া লেগে যায়। আমার নবীজির আম্মা জান টেরও পায় নাই। সুবহানাল্লাহ বলুন না। এরপরে মালিকি মাযহাবের সমস্ত ইমামগণ আরেকটা ফতোয়া দিয়েছেন এই ব্যাপারে, যদি কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেরকম ভাবে দুনিয়াতে আসছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে দুনিয়াতে আসছেন, মালিকি মাযহাবের ফতোয়া অনুযায়ী তাকে কতল করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন না। তিনি এত কঠোরভাবে ফতোয়া দিয়েছেন যে কোন নবী মায়ের লজ্জাস্থান দিয়ে পৃথিবীতে আসেন নাই, আর আমাদের নবী তো আসবে দূরের কথা, অন্য নবীরাও আসে নাই। অন্য নবীগণ আসছে নাভির নিচ দিয়ে, আর আমার রাসূল আসছেন মা আমেনার বাম পাজরের নিচ দিয়ে আর বাম উরুতের উপর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের মতো আসেন নাই। যখন তিনি পৃথিবীতে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুখানি আগে মাটিতে লাগছে, আমার নবীর মাথা মোবারক পরে আসছে। সুবহানাল্লাহ বলুন না। দুনিয়ার সব সন্তান আগে আসে মাথা, তারপরে আসছে পা, আর আমার রাসূল ব্যতিক্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা নূরানি কদম মোবারক মাটি স্পর্শ করছে আগে, এরপর আমার নবীজির মাথা মোবারক আসছে দুনিয়াতে। সুবহানাল্লাহ বলুন। নবীজি এসেই লম্বালম্বি ভাবে একটা সেজদায় পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘুরে মাথাটা উপর দিকে দিয়ে দুই হাত উপর দিকে দিয়ে আল্লাহর হাবিব সরকারে দুইটা কালেমার কথা আছে। একটা হচ্ছে রাসূল পৃথিবীতে এসেই সর্বপ্রথম পড়েছেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীগুলো পাঠ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর মিলাদ সম্পর্কে জানার বোঝার তৌফিক যেন দান করে, নবীজির মিলাদ সম্পর্কে জেনে আমরা যেন রাসূলের ব্যাপারে সহি একটা আকীদা পোষণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। আমরা সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।